এক্সপিরিয়েন্স। একদম, মানে নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে নতুন এক্সপিরিয়েন্স। গুড মর্নিং, নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে 3:20। হ্যাঁ, এতটা ভোর ভোর এই ভিডিওটা স্টার্ট করে ফেলেছি, তার কারণ আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন। স্পেশাল এই জন্য যে আজকে জীবনে প্রথমবার আমার মাতাশ্রী ফ্লাইটে চাপতে চলেছে। এখন টেনশন আছে। কিসের টেনশন? এই বেরোবো, এতটা যাবো, ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা। আমাদের কটা ফ্লাইট জানো? 6:20। আজ এটা জানো? আচ্ছা, তার মানে কোনো মানে এক্সাইটমেন্টই নেই যে প্রথমবার ফ্লাইটে চাপবে, যে বলতে যে প্রথমবার মানে একদিন জাস্ট ওপরে মানে ও মানে স্বর্গে যাব। না না না, একদিন যে আমি ফ্লাইটে চাপতে চাই, আমার বলার ভুল হয়েছে। না না না, সেটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। আচ্ছা, চাপি না আগে, তারপর অনেক সময় আছে। চাপার সময় আমি শুধু দেখবো যে যখন টেক অফটা হয় তখন কি এক্সপিরিয়েন্স হয়। আমার তো খুব ভালো অভিজ্ঞতা ছিল, সেই জন্য আমি জাস্ট দেখতে চাইছি। ঠিক আছে, আগে চাপি, তারপরে দেখছি। মিস করব, আসছি খুব শিগগিরই। তো এই মুহূর্তে বাজে ভোর 4টে। শুনতে পাচ্ছেন? চারিপাশে পাখির আওয়াজ ছাড়া আর কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। চারিপাশটা একেবারে নিস্তব্ধ। ইভেন রাস্তার কুকুরগুলোও যে রাত্রিবেলা কনসার্ট শুরু করে, সেই কনসার্ট পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কিন্তু এয়ারপোর্ট যাব বলে। আমাদের মেন গন্তব্য হচ্ছে কিন্তু গুয়াহাটি। আমি এবং মা দুজনে মিলেই যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড বেশি এক্সাইটেড, কারণ আমি যখন প্রথম ফ্লাইটটা নিয়েছিলাম সেটা ছিল গুয়াহাটি টু কলকাতা, আমার লাইফের প্রথম ফ্লাইট। আর আজকে আমার মাতাশ্রীর প্রথম ফ্লাইট হতে চলেছে কলকাতা টু গুয়াহাটি। এখন বাজে হচ্ছে 4:45। যে রাস্তাটা আমার বাড়ি থেকে আসতে অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগে, সকালবেলার কলকাতায় কিন্তু সেই রাস্তাটাই আমি অতিক্রম করেছি মাত্র আধা ঘন্টায়। একটা অবিশ্বাস্য ব্যাপার। অলরেডি কিন্তু ভোর হওয়া শুরু হয়ে গেছে। আর তার সাথে একটা জিনিস বুঝলাম যে কলকাতার রাস্তাঘাটে লোক থাক নাই থাক, কলকাতার রাস্তাঘাটে মানে যানবাহন থাক নাই থাক, এই এয়ারপোর্ট কিন্তু কখনো ফাঁকা থাকে না। মানে লিটারালি ভাগ্যে জোটেও এক একটা ট্রলি। আমি নিয়ে যেতে চাইছি বিষয়টাকে বাঁ দিকে, চলে যাচ্ছে বিষয়টা ডান দিকে, ঠেলে ঠেলে যে যাচ্ছি, সোজা যাচ্ছে, নিজেই বেঁকে যাচ্ছে। এটা আমার কেরিয়ারের মতন, মানে চাইছে যে আমি চাইছি যে ভালো দিকে যা, চলে যাচ্ছে কিন্তু ঠিক উল্টো দিকে। ভগবান, এর আগে আমার প্লেনে চড়ার অভিজ্ঞতা থাকলেও এই গোটা প্রসেসটা নিয়ে না আমার একটুখানি ভয় কাজ করে, এবং কিছু কিছু কোয়েশ্চেন এখনও আমার মাথায় নাড়াচাড়া দিয়ে ওঠে। ঠিক যেরকম আমার মাথায় এবারে প্রশ্নটা উঠেছিল যে আচ্ছা আমি ওয়েব চেক ইন তো করে নিলাম, কারণ ইন্ডিগোতে 48 ঘন্টা আগে ওরা বলে যে ওয়েব চেক ইন করে নিন। আমি ওয়েব চেক ইন করে নিয়েছিলাম, কিন্তু আমার মাথায় এটা প্রশ্ন ছিল ওরা একটা বোর্ডিং পাস আমাকে মেল করেছিল, সেই বোর্ডিং পাসটা দিয়ে কি চলে যাবে? তো সেই জন্য আমি ভাবছিলাম, এসে দেখলাম যে না, এই যে আমার পিছনে যে কিয়সগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে আমাকে কিন্তু ফিজিক্যাল বোর্ডিং পাস প্রিন্ট করাতে হবে। খুব সিম্পল ব্যাপার, খুব বড়সড় বিষয় নয়। জাস্ট এখানে আসবেন, এখানে যেরকম ইন্ডিগো চুজ করা আছে ইন্ডিগো চুজ করবেন, দেন এখানে পিএনআর নম্বর, আপনাদের যে বোর্ডিং পাসটা ওরা মেল করেছে ওতেই পিএনআর নম্বর দেওয়া থাকবে, পিএনআর নম্বরটা দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন। এবং কন্টিনিউ করার পর ওখানেই কিন্তু অপশান আসবে প্রিন্ট করার। আমি কিন্তু প্রিন্ট করিয়ে নিয়েছি, আমারটা আমার হাতে আছে আর আমার মাতাশ্রীর হাতে। এখন কিন্তু মাতাশ্রী ব্যস্ত ফটো ক্লিকে। আর এবারে যেতে হবে আমাদের কিন্তু যে ব্যাগেজগুলো আছে সেই ব্যাগেজগুলো ড্রপ করার ক্ষেত্রে।
যারা প্রথমবার ফ্লাইট বোর্ড করবেন তাদের জন্য বলে রাখি, এই কিয়স্ক থেকেই কিন্তু আমি আমার বোর্ডিং পাসটা প্রিন্ট করালাম। দেন এলাম হচ্ছে এই ব্যাকড্রপ, এটা ইন্ডিগোর ব্যাকড্রপ। এখানে এলাম ইন্ডিগোতে চেক ইন ব্যাগেজে 15 কেজি পর্যন্ত কিন্তু একজনের এলাও। আমি আর মানি এই দুজনের মিলিয়ে আমাদের 30 কেজির কমই হয়েছিল, সেই জন্য অসুবিধা হয়নি। এখানে এসে আমাদের আইডিগুলো দিলাম, আমাদের ব্যাগগুলো দিলাম, ওনারা একটা ব্যাগের ট্যাগ মেরে দিলেন, ব্যাস কাজ খতম। এরপরে হচ্ছে মেন জিনিস, যেটা কিন্তু হচ্ছে এই যে সিকিউরিটি চেক ইনের জন্য এখানে যেতে হবে। এখানে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্যান্টের বেল্ট থেকে শুরু করে মানি ব্যাগ সমস্ত কিন্তু খুলে ট্রলিতে রাখতে হয়। একটা হ্যাপার বিষয়, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটিয়ে নেওয়া যায়। সিকিউরিটি চেকিং করে মাতাশ্রী ব্যস্ত নিজের বিশাল বড় একটা ফোনেতে ফটো টটো তুলতে। কিরম আসছে? হেভি আসছে? আইস আবার। তা তুমি বলো, এই যে জীবনে প্রথমবার সিকিউরিটি চেকিং হ্যান ত্যান এই সমস্ত করলে অভিজ্ঞতা কিরকম? ভালো। সত্যি কথা বলো, যেটা অফ ক্যামেরা বলছিল বলো। বাবা আমি সব নিয়ে একসাথে ঘাবড়ে গেছি, আর কিছু না। বেসিক্যালি জিনিসটা হয়েছে এরকম যে মহিলাদের যে সিকিউরিটি চেক ইন ওখানে মানে জনসংখ্যা কম, আর ছেলেদের যেটা সিকিউরিটি চেক ইন জনসংখ্যা প্রচন্ড পরিমাণে বেশি। ট্রলিগুলো সব এগিয়ে গেছে, আমি আর এগিয়ে যেতে পারিনি। তো মানির ভাগ্যে পড়েছে 3-4টে গোটা ট্রলি নিয়ে গোটা আর সামলাতে পারছে না, খুঁজছে যে আমি কোথায়। তারপর আমি গেলাম না, তারপর দেখলাম যে না সামলাতে পারছে না, এরকম না, সামলে কিন্তু নিয়েছে আলটিমেটলি। তো প্রথমবারেতে যথেষ্ট ভালো। এখন কিন্তু সিরিয়াসলি ছবিপত্র ভালো আসছে। এদিকে ইন্ডিগোর ফ্লাইট, সম্ভবত এটাই বোধ হয় আমাদের ফ্লাইট। আমাদেরকে অ্যাকচুয়ালি নিচে যেতে হবে, কিন্তু আমরা একটুখানি ছবিপত্র তুলছি, এই আর কি। যে অভিজ্ঞতা এর আগে পাইনি তুমি পেতে চলেছো, তার কারণ হচ্ছে যে আগেরবার আমাদের ডিরেক্ট টানেল দিয়ে প্লেনে এন্ট্রি করিয়েছিল। এইবারে এসো, এদিকে এসো, এদিকে দেখতে পাচ্ছ একটা বাস। এই বাসে করে তোমাকে নিয়ে যাবে প্লেন অব্দি, প্লেনের সামনে। তার মানে একটা ছবি হয়ে যাবে। আমার হয়নি কিন্তু তোমার হচ্ছে। মাতাশ্রী চিন্তায় পড়েছে যে আমাদের যে দুটো বড় বড় লাগেজ ছিল, যেগুলো চেক ইন লাগেজ, সেগুলো এখানে কেন পেলাম না। বলেও বোঝাতে পারছি না যে ওগুলো গৌহাটি গিয়ে পাবো। বেশি নয়, আমাদের 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট, খুব একটা অসুবিধা হবে না। সিট বেল্ট পরে ফেললো, বিশাল বড় ব্যাপার কিন্তু এটা। হাতেই একটা ট্যাব, এই হচ্ছে বোর্ডিং পাস। সব নিয়ে লটর পটর করতে করতে আমরা উঠেছি। হিসেব মতন আমরাই সবার থেকে লাস্ট ছিলাম। আমি বিশেষ করে আমি সবার লাস্টে ফ্লাইট বোর্ড করেছি। আর একটু হলেই কিন্তু টেনে হিজড়ে তুলে দিত এরকম বিষয়পত্র। সব কিছুর কারণ একটাই, ছবি আর ভিডিও। নাও কামস দ্য টেক অফ পার্ট। আমার শুধু দেখার যে রিয়াকশনটা কি হয়, কি মনে হচ্ছে যে পেরে যাবে সামলাতে। আপাতত তো ভালোভাবেই সামলানো গেছে। এই টেক অফটাই একমাত্র জিনিস যেটাতে আমার হালকা এখনো ভয় পাই। বাইরে মোটামুটি রানওয়েতে আমরা এসে গেছি, আর আমি এখানে লাইভ কমেন্ট্রি দিচ্ছি। দেখতে পাচ্ছ এই দিকটা দেখতে পাচ্ছ? এসো যে আমরা এগোবো। কিরম একটা সেই ঝড়ের আগে নিস্তব্ধতা না? আজকে তোমায় ভয় দেখাচ্ছি। শুরু হলো।
ফ্লাইট এখন স্টেবল, এবং সেই জন্য এবারে বেরোবে হচ্ছে গুপ্তধন, যেটা কিনা আমার এই ব্যাগের মধ্যেই আছে। তো এতে যে জিনিসটা আছে এটা হলো বাড়ির বানানো আলুর পরোটা, যার প্রধান কারণ হলো এই প্লেনের ওভার প্রাইসড খাবার দাবার খাওয়া একবারে না পছন্দ হচ্ছে আমার। আর এদিকে ছিঁড়ে হয়েছে, তুমি না বলেছিলে তুমি আলুর পরোটা খাবে না, খিদের পেটে সব কিছু মানুষে খায়, আমি এটা খাবো, এটাও খাবো। মেঘ দেখা যাচ্ছে, আর এখানে দেখি এটা কি ব্র্যান্ডের, প্রিয়ার চানাচুরের ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, এই সমস্ত কিছু চলছে। আমাদের ফ্লাইট টেক অফ করেছিল এক্স্যাক্ট 6টা 20-তে, এখন বাজে 6টা 57, মানে 7টাই বলা যায়। আমাদের ল্যান্ড করার কথা ছিল 7টা 25-এর আশেপাশে, এরপরে কিন্তু অলরেডি ল্যান্ডিং প্রসিডিওর সমস্ত কিছু চালু হয়ে যাচ্ছে। তো আশা করছি 7টা 25-এর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা ল্যান্ড করে যাবো, এটা কিন্তু যথেষ্ট ভালো বিষয়। সমস্ত কিছু বিদ্যুৎ সব কিছু যথেষ্ট ভালো। শুধু লাস্ট জিনিস যেটা মানে লাস্ট একদম ফিরে এসে যে বিষয়টা বলে সেটা কিন্তু বাকি, ল্যান্ডিং অভিজ্ঞতাটা। এটা আমারও হচ্ছে যে কানেতে একবার করে তালা লাগছে, একবার করে কান থেকে তালা সারছে। তুমি কি একটু টেনশন আছো? টেনশনে আছো কাকু? গুয়াহাটি এয়ারপোর্টটা এসছি, কিন্তু এইরকমভাবে মানে সেই 2019 সালে আমি গুয়াহাটি এয়ারপোর্ট এসেছিলাম, কিন্তু এত ভালোভাবে গুয়াহাটি এয়ারপোর্টটাকে দেখার সুযোগ হয়নি। যথেষ্ট সুন্দর, সিম্পল, কিন্তু বেশ ভালো। তো অবশেষে কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে পড়েছি। সত্যি বলছি ভাই, মানে যথেষ্ট সুন্দর এয়ারপোর্ট। এরকম নয় যে একটা মেট্রো সিটি, কিন্তু যথেষ্ট সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্টের থেকেও বেশি, ও দিদি বলছি কেমন লাগলো বলুন? হ্যাঁ ভালো। এবারে তাহলে এবারে তাহলে অভ্যাস হয়ে গেছে বলতে, তাহলে এবারে আর চাপ হবে না টেক অফে ল্যান্ডিংয়ে হয়নি, টেক অফে হয়নি, চাপ হয়নি তো। ভিডিওটা দেখলে কিন্তু বোঝা যাবে। আর এইবারের কিন্তু মানে ল্যান্ডিংটা যে খুব একটা স্মুথ ছিল তা না, যথেষ্ট ঝাঁকুনিপূর্ণ একটা ল্যান্ডিং ছিল। আমার যথেষ্ট ভালো লেগেছে। আর হ্যাঁ ভালো লেগেছে, ওরকম একটু নাই বলে হয় না, অ্যাডভেঞ্চার, নতুন এক্সপিরিয়েন্স, একদম মানে নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে নতুন এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। আর যারা যারা আমার দর্শকবৃন্দ দেখছো, যারা এই মুহূর্তে চাকরি করছো, নিজেদেরকে সামর্থ্যপূর্ণ মনে হয়, তাদের উদ্দেশ্যে বলবো বাবা মাকে নিয়ে একবার বেরিয়ে পড়ো। প্লেনে চাপার শখ অবশ্যই মানে অনেকের বাবা মায়ের থাকে, অনেকেরই থাকে, আমার নিজের পার্সোনালি ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। কিন্তু যখন মনে হবে নিজের সামর্থ্য আছে, একবার একটুখানি এক্সপিরিয়েন্সটা করে দেখো, নিজের এক্সপিরিয়েন্সের থেকেও বুঝতে পারছো যে কোন জিনিসটা বেশি ভালো লাগবে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যাওয়ার আগে যেটা বলি, না 1 মিনিট, ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে এখানেই কিন্তু গুয়াহাটি মানে জাস্ট এলাম, কী জন্য এলাম না এলাম সেটা কিন্তু পরের ভিডিওটা থাকছে, সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করো। আপাতত এই ভিডিওটার এখানেই শেষ। আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।